এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকগুলোতে নির্বাচন হচ্ছে। এর ব্যতিক্রম শুভেন্দুর গড় কাথিও নয়, কাথিরও বিভিন্ন সমবায় ব্যাংকে বিভিন্ন বুথে নির্বাচন সংগঠিত হয়েছে। শুভেন্দু অধিকারী তথা বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল, প্রেয়ার করা হয়েছিল যে 5টি বুথ আছে যেই বুথে নাকি কোনো ভোটই ঠিকঠাকভাবে হয় না, পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা, সেখানে নাকি ভোট লুট হয়। তাই সেই সমবায় ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাই। কেন্দ্রীয় বাহিনী পেয়েও গিয়েছিলেন, সেই 5খানি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট হয়েছিল। ভোটের ফলাফল প্রকাশ্যে, শুভেন্দুর গড়, ঠিক শুনছেন, শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে 108টি আসনে, সমবায় ব্যাংকের 108টি আসনে নির্বাচন সংগঠিত হয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 101খানা আসনে জয়ী হয়েছে, 6টি জিতেছে বিজেপিরা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিতর্কের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর পিতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘদিনের কংগ্রেসের প্রতীকে জনপ্রতিনিধি হয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকেও তিনি জনপ্রতিনিধি হয়েছেন, সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী একটি মন্তব্য করেছেন, যে মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক। তার সেই মন্তব্য তার ছেলের বিরুদ্ধেই কিনা রাজনৈতিক মহলে, সেটা নিয়ে কিন্তু বেশ দোলাচল উঠে গিয়েছে। তার কারণ কি, সেই কারণই এই এপিসোডে আমরা আলোচনা করব। তার আগে শুনে নি শুভেন্দু অধিকারীর বাবা ঠিক কি মন্তব্য করেছেন। অর্থাৎ শিশির অধিকারী, সম্মানীয় রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বর্তমানে যদিও তিনি কোনো দলেই থেকে নির্বাচিত জনপ্রতিনিধি নন, তাও আমরা সবাই জানি শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গেই তিনি একটি নির্বাচনী সভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই শিশির অধিকারী কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি একবার শুনি। সব জায়গায় সিআরপিএফ নেই, 5টা কেন্দ্রে মাত্র প্রেয়ার করা হয়েছিল, 5টা কেন্দ্রে কোনোবারে ভোট হয় না, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভায় ভোট হয় না। এবারও লুট করার জন্য কাল রাত পর্যন্ত চেষ্টা করা হয়েছে। সিআরপিএফ প্লেসিং এর দেখে ভয় পেয়ে গেছে, এবং বিশেষ করে স্টেট গভর্নমেন্টের অফিসাররা যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন, সুপ্রিম কোর্টের অর্ডার বলে ভয় পাচ্ছে, চাকরি যাবে, পেনশন আটকাবে, কঠিন কাণ্ড হতে পারে, সেজন্য পিছিয়ে গেছে। বিক্ষিপ্ত ঘটনায় যেখানে সিআরপিএফ নাই করছে ওরা, কিন্তু খুব সুবিধা হবে না। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। শুনলাম শিশির অধিকারীর মন্তব্য। শিশির অধিকারী স্পষ্টতই জানালেন যে বেশ কয়েকটি বুথ আছে যেখানে ভোটই হয় না, ফলে সেখানে তারা প্রেয়ার করেছিলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, এবং তিনি আশাবাদী ছিলেন যে যারা চোর তারা হারবে, যারা ভদ্রলোক তারা জিতবে। ভোটের ফলাফল প্রকাশ্যে দেখা গেল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে। কাথির 108খানা আসনে, কোঅপারেটিভ ব্যাংকের 108খানা আসনে ভোট হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 101টিতে জয়ী এবং 6টিতে জয়ী বিজেপি। এই ফলাফল আমাদের সামনে এসছে। আর এখানেই শুভেন্দু অধিকারীর পিতা, বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি বলেছেন, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যারা চোর তারা হারবে, যারা ভদ্রলোক তারা জিতবে। এবারে চোর হারবে, ভদ্রলোকেরা জিতবে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির বহু ওঠা পড়া শিশির অধিকারী দেখেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, তার রাজনৈতিক অভিজ্ঞতাকে হেলাফেলা করা যায় না। তার রাজনৈতিক অভিজ্ঞতাকে, তার রাজনৈতিক কথাকে গুরুত্ব দিতেই হয়। তাই তার কথাকে গুরুত্ব দিয়েই আমরা এ কথায় কি উপনীত হতে পারি না যে তিনি যখন বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, ফলে চোরেরা হারবে, ভদ্রলোকেরা জিতবে। ভোটের ফলাফলে কি দেখা গেল? ভোটের ফলাফলে দেখা গেল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে।
তাহলে শুভেন্দু অধিকারীর পিতা অর্থাৎ শিশির অধিকারীর কথা অনুযায়ী চোরেরা হেরেছে অর্থাৎ বিজেপি হেরেছে, ভদ্রলোকেরা জিতেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতেছে। তাহলে কোথাও না কোথাও গিয়ে শিশির অধিকারী তার নিজের পুত্র ও তার দল বিজেপিকে চোর বলে দাগিয়ে দিল না তো? প্রশ্ন কিন্তু উঠেছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জয়, সেই জয় প্রসঙ্গে মেদিনীপুরেরই একজন তৃণমূল কংগ্রেস নেতা, জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রথম দিনের সঙ্গী যখন শুভেন্দু বা তার বাবা শিশির অধিকারীও তৃণমূল কংগ্রেস করতে আসেননি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি ভরসা রেখে যে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করতে এসেছিল, সেই অখিলগিরি কি বলছেন একবার শুনে নি। মোট 108টা আসনে নির্বাচন হয়েছে তো এ পর্যন্ত আমার কাছে যা খবর আছে আমরা 101, ওরা 60। এটা আমাদের বোর্ড কিভাবে গঠন হবে, কে কারা কোন পদ পাবে, সেটা টোটালি রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের দল ঠিক করবে। দল যাকে ঠিক করবে সেইভাবেই আমাদের দলনেতা সেইভাবেই করে বোর্ড পরিচালনা সমিতি তৈরি হবে। এই জয় দুটো জিনিস, একটা হচ্ছে মমতা ব্যানার্জির দলের, মমতা ব্যানার্জির একটা ভাবমূর্তি কাজ করেছে, আর দুই হচ্ছে আমাদের অনেক দিন ধরে এই কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয়নি বলেই মানুষ একেবারে আমাদের দলীয় প্যানেলকে ভোট দিয়ে জিতিয়েছে। এর প্রমাণ হচ্ছে খেজুরির মতো জায়গায়, হেডিয়ার মতো জায়গায় 14টা সিটে একেবারে পুরো আমরা জিতেছি। আর সর্বত্রই আমরা টোটাল কোথাও পুরোটা প্যানেল জিতেছি, কোথাও একটা কেটে গেছে, কিন্তু বাইরের সমস্ত জায়গায় পুরো প্যানেল আমরা জিতেছি। শুনলাম অখিলগিরির বক্তব্য। অখিলগিরি স্পষ্টতই বলেছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় তৃণমূল কংগ্রেসের জয়। আর আমরা এদিকে কি দেখলাম, যে আর একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি মন্তব্য করেছিলেন যে এই ভোটে যারা চোর তারা হারবে, যারা ভদ্রলোক তারা জিতবে। ভোটের ফলাফল প্রকাশিত, দেখা গেল বিজেপি পরাজিত হয়েছে, তৃণমূল কংগ্রেস জিতেছে। সুতরাং শুভেন্দু অধিকারীর পিতা বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, শিশির অধিকারীর মন্তব্য অনুযায়ী চোর কারা আর ভদ্রলোক কারা? আপনারাও কি শিশির অধিকারীর মন্তব্যের সঙ্গে সহমত যে সত্যি শিশির অধিকারীর মন্তব্য অনুযায়ী বিজেপি চোর এবং তৃণমূল কংগ্রেস ভদ্রলোক? আপনারাও কি মনে করছেন যে শিশির অধিকারী ইনডাইরেক্টলি শুভেন্দু অধিকারীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন? ভোটের আগে থেকেই, ভোটের ফলাফলের আগে থেকেই কি শিশির অধিকারী এই ফল অনুধাবন করতে পেরে বলেছিলেন যে চোরেরা হারবে, ভদ্রলোকরা জয়ী হবে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।